দেখুন, সব দল বলতে উনি কি বুঝিয়েছেন আমি জানি না, তবে সব দল বলতে আমি ধরে নিচ্ছি উনি এখানে আওয়ামী লীগের কথাও নিয়ে এসছেন। কারণ এখন আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু স্বচ্ছন্দেই রাজনীতি করতে পারছে। সো আওয়ামী লীগ নেক্সট নির্বাচনে আসবে কিনা, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, এই সিদ্ধান্ত প্রথমত আওয়ামী লীগকে নিতে হবে, এবং দ্বিতীয়ত দেশের মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে চায় কিনা দেখতে, সেটাও একটা প্রশ্ন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন দেশের মানুষ চায় কি চায় না, সেটা আসলে আমরা কিভাবে জানবো? আমাদের 142 অনুচ্ছেদে গণভোটের একটা কথা ছিল, সেটা তো আমরা উঠিয়ে দিয়েছি। রেফারেন্ডামের এখন আর কোনো প্রভিশন সংবিধানে আমরা রাখিনি, কিন্তু তারপরেও আমার মনে হয় যে সরকার চাইলে এরকম একটি রেফারেন্ডামের আয়োজন করতেই পারে, যে মানুষ চায় কিনা যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আর একটা কথা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কিন্তু দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের ফিক্সড কিছু ভোট আছে। পৃথিবী যদি উল্টেও যায় এই ভোট কিন্তু সরবে না। আওয়ামী লীগ যত দুষ্কর্মই করুক না কেন, কিছু মানুষ, সাম পার্সেন্টেজ অফ পিপল আওয়ামী লীগকেই ভোট দেবে, তারা আওয়ামী লীগকেই ভোট দেবে যাই হোক না কেন। সো এদের ভোটটা কি আপনি নেগেট করবেন? এদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন? তা তো না, এরা তো বাংলাদেশের নাগরিক। সো তাদেরও ভোটের অধিকার আছে। সেই দিক বিবেচনা করলে সকল মতের, সকল পথের এবং যারা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে যারা নিবন্ধিত আছে তাদের প্রত্যেকেরই আসলে নির্বাচন করবার অধিকার আছে। লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। একটা দল মাত্র গণহত্যা করে দেশ থেকে পালিয়েছে, মানে লিটারালি পালিয়েছে। প্রধানমন্ত্রী পালিয়েছে থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। সো এইরকম একটি দল নির্বাচনে আসলে নির্বাচনের মাঠের পরিস্থিতি যাতে স্টেবল থাকে, মাঠে যাতে কোনো রকম রক্তপাত বা হানাহানি না হয়, সেগুলো এনশিওর করবার দায়িত্ব তো সেই সময় যারা সরকারে থাকবে তাদের, এবং প্রশাসন এবং পুলিশকে হয়তো এক্সট্রা সতর্কতা নিতে হবে, এক্সট্রা প্রিকশন নিতে হবে। আমরা তো 15 বছর দেখেছি ভাই, এর মধ্যে 18 সালে তো বিএনপি নির্বাচনে গেছে। সেই নির্বাচনে কিভাবে বিএনপির নেতাকর্মীকে গুলি করা হয়েছে, পেটানো হয়েছে, মামলা দেয়া হয়েছে, এলাকা ছাড়া করা হয়েছে, মানে হেন কোনো কায়দা নাই যেটাতে টর্চার করা হয়নি। আমি কিন্তু সেটার রিপিটেশন চাই না। একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং বাংলাদেশের নাগরিক এবং একজন আইনজীবী হিসেবে এই জঘন্য ঘটনার আরেকটা পুনরাবৃত্তি হোক, সেটা যার উপরেই হোক, সেটা আমি চাই না। সো আমরা আশা করব যে এই ব্যাপারগুলো প্রশাসন শক্ত হাতে হ্যান্ডেল করবে। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তারাও যাতে সমান সুযোগ পায় প্রচারণা করার। দিন শেষে তো ভাই ভোটটা মানুষ দেবে, মানুষের কাছে যদি তাদের গ্রহণযোগ্যতা না থাকে তাহলে তারা নির্বাচনে আসলেও আসলে কিছু যায় না। নাজমুল হাসান সাহেব আমাকে যে প্রশ্নের উত্তরটি দেননি, আমি একটু আপনার কাছে আপনার কোর্টে বলটা দিয়ে দিয়েছিলেন যে এই যে নির্বাচন নিয়ে বিএনপি তারা দিচ্ছে এবং নানা ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, বিএনপি কি কাউকে ভয় পাচ্ছে, কোনো কিছু আশঙ্কা করছে, নাকি কাউকে ভয় দেখাতে চাচ্ছে? যখন বিএনপি নির্বাচনে পরাজিত হয় তখন দেখা যায়, মানে সুষ্ঠু নির্বাচনে মিনিমাম 32 to 34% ভোট বিএনপির আছে। আর গত 15 বছরের দুঃশাসন যদি আপনি এর সঙ্গে যুক্ত করেন, আওয়ামী দুঃশাসন, বিএনপির ভোট চোখ বন্ধ করে 40%-এর আরও অনেক উপরে। সো কোনো কারণ নাই বিএনপির ভয় পাওয়ার। এবং এটা প্রমাণিত সত্য যে রাজনৈতিক দলগুলোর মূল শক্তি কিন্তু মানুষ। যতক্ষণ পর্যন্ত মানুষের সমর্থন আপনার সাথে আছে ততক্ষণ পর্যন্ত ভয়ের কিছু নাই। বিএনপি তো শুরু থেকেই যৌক্তিক সময় দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সেই যৌক্তিক সময়টাকে যদি আপনি নানান রকম অরাজকতা করে দেশটাকে অস্থিতিশীল করার পেছনে ব্যয় করেন, তাহলে বিএনপি কি ফর আনলিমিটেড পিরিয়ড বসে থাকবে? তা তো নয়।